নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তোমরা যারা যারা প্যারামেডিক্যাল কোর্স করছো এবং ভবিষ্যতে যারা যারা ভাবছো যে প্যারামেডিক্যাল কোর্স করবে এবং যারা প্যারামেডিক্যাল কোর্স করে বসে রয়েছো, তোমাদের সকলের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, সবাই চাও যে প্যারামেডিক্যাল কোর্সটা করে তোমরা একটা প্রফেশনাল ডিগ্রি অর্জন করবে এবং প্রফেশনাল ডিগ্রি অর্জন করার সাথে সাথে মেডিকেল ফিল্ডে কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করবে। তো এই চাকরি পাওয়ার চান্সেসটা কিন্তু বর্তমান সময়ে আগেকার দিনের মতো নেই। আমরা যদি বিগত 5-10 বছরের ডেটা দেখি, সেখানে কিন্তু বিগত 5-10 বছরে যারা যারা প্যারামেডিক্যাল কোর্স করেছিল সবাই কিন্তু মোটামুটি একটা প্লেসমেন্ট পেয়ে গেছে, সবাই কিন্তু একটা না একটা জায়গায় চাকরি করছে, কিছু না কিছু একটা করছে। কিন্তু আমরা যদি বিগত 2 থেকে 3 বছরের ডেটা দেখি, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট বসে রয়েছে, এখনো কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছে না বা কম টাকায় কাজ করতে হচ্ছে প্রাইভেট সেক্টরে, এমন কিন্তু প্রচুর স্টুডেন্ট রয়েছে। তো এই প্যারামেডিক্যাল কোর্সে কিন্তু চাকরি যে গভর্নমেন্টের হচ্ছে সেখানে কিন্তু খুব কম সংখ্যক ভ্যাকেন্সি বের হচ্ছে, কিন্তু সেই হিসাবে কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি। তো তোমরা যারা যারা প্যারামেডিক্যাল কোর্স করেছো এবং তোমরা যারা করছো, তোমাদের কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে চাকরি পাওয়ার জন্য? যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নাও, যে তোমরা প্যারামেডিক্যাল কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এমসে হোক বা অন্যান্য হাসপাতালে হোক বা রেলওয়েতে হোক বা যে কোনো জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবে প্যারামেডিক্যাল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তাহলে তোমাদের কিন্তু কম্পিটিশনে বসতে হবে, কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। সেই কম্পিটিশন এটা কিভাবে হবে? তোমরা বিভিন্ন ফিল্ড থেকে যারা প্যারামেডিক্যাল কোর্স করছো, কেউ বিএমএলটি করেছো, কেউ ডিএমএলটি করেছো, বা কেউ ওটি করেছো, বা কেউ ডিসিসিটি করেছো, বা কেউ অপথালমোলজির কোর্স করেছো, যে যেই কোর্সই করো না কেন, বা কেউ রেডিওলজির কোর্স করেছো, তাহলে এই কম্পিটিশনটা কিরকম হবে? যে কিনা আদার্স কম্পিটিটিভ এক্সামগুলোর মতন তোমাদের কিন্তু 100%-এর মধ্যে 30% থাকবে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স বা কম্পিউটার নলেজ বা তোমাদের ম্যাথামেটিক্স, আর বাকি 70% কিন্তু তোমরা যে কোর্সটা করেছো। প্যারামেডিক্যালের কেউ যদি বিএমএলটি কোর্স করো, তাহলে তোমাদের বিএমএলটির যেটা সিলেবাস, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তার মানে 70% ওয়েটেজ কিন্তু তোমাদের থাকবে যে তোমরা যে কোর্সটা করেছো সেই কোর্সের উপরে, আর 30% ওয়েটেজ কিন্তু থাকবে বাইরে থেকে, মানে আদার্স কম্পিটিটিভ এক্সামগুলোতে যেমন হয় সেরকম কিন্তু বাইরে থেকে তোমাদের সেই 30% কোশ্চেন তোমাদের করতে হবে। আমরা দেখেছি লাস্ট রেলওয়ে রিক্রুটমেন্টে, এমসের রিক্রুটমেন্টে এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা দেখতে পেরেছি যে এরকমভাবেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে ওয়েটেজটা হয়। এবার স্টেট গভর্নমেন্টে বিভিন্ন স্টেটে এক এক রকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি, সে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট এখনও চলছে, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমেই হচ্ছে, একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আমি কম্পিটিশনের কথা বলি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে দেখেছি আমরা স্যালারিও প্রচুর প্রচুর টাকা স্যালারি পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করলে, প্রচুর অ্যালাউন্স রয়েছে, ডিএ রয়েছে। ডিএ কিন্তু 53% সেন্ট্রাল গভর্নমেন্টে, আবার 8 পে কমিশন বসতে চলেছে 2026-এ, তখন কিন্তু আরও অনেক টাকা স্যালারি হবে। তো সুতরাং তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্স করছো, তোমরা সেন্ট্রালের জন্য একটু খাটাখাটি করো, তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্টে তোমরা যে কোনো জায়গায় একটা চাকরি পেয়ে যাবে, বা সেন্ট্রাল গভর্নমেন্টেই হোক যে কোনো একটা জায়গায় চাকরি পেয়ে যাবে। তোমাদের কিন্তু কম্পিটিশনটা অনেকটাই বেশি রয়েছে, পড়াশোনাটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে, কাজ শেখার পাশাপাশি কিন্তু তোমাদের পড়াশোনাটাকেই কন্টিনিউ চালিয়ে যেতে হবে যদি তোমরা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে চাও প্যারামেডিক্যাল কোর্স করে। কারণ সবাই কিন্তু চাকরি পায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সবাই কিন্তু চাকরি পাবে না। সেই জন্য কম্পিটিশনটা কিন্তু প্যারামেডিক্যাল বলো বা মেডিকেল ফিল্ডের যে কোনো কোর্সই বলো না কেন, কম্পিটিশন কিন্তু আগের দিনের মতন এখন নেই, অনেক বেড়ে গিয়েছে। তাই তোমাদের কম্পিটিশন করে একটা চাকরি জোটাতে হবে। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও মোটিভেশন পেয়েছো। যদি মোটিভেশন পেয়ে থাকো তাহলে আজকে থেকেই পড়া শুরু করে দাও, আপকামিং যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলো তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। তো চলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।